নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি দই রুই। আপনারা মাছের অনেক রকম রেসিপি বানিয়ে থাকবেন, তবে একবার হলেও রুই মাছের এই রেসিপিটি বানিয়ে দেখবেন। এর স্বাদটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি আমি খুবই সহজভাবে বানানোর চেষ্টা করেছি। প্রথমে আমি 4 পিস মিডিয়াম সাইজের রুই মাছ নিয়ে নেব। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দেব কিছুটা হলুদ আর দিয়ে দেব কিছুটা লবণ। এবার কিছুটা সাদা তেল দিয়ে দেব। এরপর ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং রেস্টিংয়ে রেখে দেব। এইদিকে কড়াইয়ে তেল গরম করে নেব। কিছুটা লবণ তেলের ওপর দিয়ে দেব। লবণটা দেবার ফলে মাছগুলো নিচে লেগে যাবার সম্ভাবনা থাকে না। এবার এক এক করে মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে মাছগুলো এক পিঠ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না। দু পিঠই ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার একটা পেস্ট বানাবো। এই জন্য একটা পাত্রে দিয়ে দেব দুটি কাজু, 1 টেবিল চামচ গোটা মৌরি ও 2 টেবিল চামচ পোস্ত। এবার কিছুটা জল দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে নেব। এবার ওই মাছ ভাজার তেলের ওপর দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোটা জিরে, 2টি ছোট এলাচ আর দেব আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এবার পেস্টটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দেব 1/2 টেবিল চামচ হলুদ, স্বাদ মতো লবণ, 1/3 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/3 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/3 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এরপর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, ঠিক তখনই দিয়ে দেব কাজু, মৌরি ও পোস্তর পেস্টটা। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। দইটা দেবার সময় গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, তাছাড়া দইটা ফেটে যাবার সম্ভাবনা থাকে। এবার আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যখন গ্রেভিটা এই রকম স্টেজে থাকবে, তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর মিডিয়াম ফ্লেমে একবার ফুটিয়ে নেব। একবার ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। এবার একবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দই রুই। দেখুন রেসিপিটা কতটা লোভনীয় দেখাচ্ছে। এবার এটি আমি একটা প্লেটে পরিবেশন করব। এই রকম দই রুই গরম ভাতের সাথে দারুণ লাগে। আমার অনুরোধ রইল রেসিপিটি একবার হলেও বাড়িতে বানাবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।
রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য একটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।